এই দেশকে গঠনের জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিএনপি 31 দফার একটা প্রস্তাবনা দিয়েছে, সংস্কার প্রস্তাবনা, যেটা বাস্তবায়ন করতে হলে তো বিএনপিকে ক্ষমতায় আসতে হবে। ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন নূরে আলম সিদ্দিকী সোহাগ। 2026 সালের মধ্য ফেব্রুয়ারিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অংশগ্রহণ করবে এবং আমাদের প্রতীক হলো ধানের শীষ। যশোরের অভয়নগর, বাঘারপাড়া, বসুন্ধিয়া, 88-4 সংসদীয় আসনের নপলা বাজারের বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ। এ সময় তিনি সাধারণ মানুষের প্রত্যাশা শোনেন এবং জনসাধারণের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। এখন যেরকম আসতেছেন অদূর ভবিষ্যতে পাওয়া যাবে, এটা আগে পূর্বে অনিশ্চিত। আমার এই ভাই প্রশ্ন করেছে যে আপনি এসেছেন একজন মেম্বার অফ পার্লামেন্ট ক্যান্ডিডেট, বিএনপির পক্ষ থেকে ধানের শীষে ভোট চাইতে, আপনি যদি ভবিষ্যতে এমপি হন তাহলে আপনি আমাদের কাছে আপনাকে এভাবে পাবো কিনা। আমি ওনাকে বলতে চাই যে ইনশাআল্লাহ আমি এমপি হলেও আমি এখন যে পজিশনে আছি নূরে আলম সিদ্দিকী সোহাগ এরকমই থাকবে, আপনি পাবেন না। তিনি উল্লেখ করেন, আমি মনোনয়ন পাই বা না পাই, যিনি ধানের শীষের পক্ষে প্রার্থী হবেন তাকেই আপনার নির্বাচিত করবেন। দেশকে বৈষম্য, চাঁদাবাজ মুক্ত এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে ধানের শীষের পক্ষে আপনারা ভোট দেবেন। এ সময় তিনি নিশ্চিত করে বলেন, তিনি বা তার দলের ঊর্ধ্বতন কোনো নেতৃবৃন্দকে নিয়ে সমালোচনা করলে পূর্বের ন্যায় কোনো জুলুম চাপিয়ে দেওয়া হবে না, বরং সাদরে গ্রহণ করে সমস্যা থাকলে শুধরে নেওয়া হবে। 2026 সালের মধ্য ফেব্রুয়ারিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অংশগ্রহণ করবে এবং আমাদের প্রতীক হলো ধানের শীষ। আপনারা জানেন যশোর 4 নির্বাচনী আসনে কয়েকজন প্রার্থী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছিল, তারই ধারাবাহিকতা 3 জন প্রার্থীকে দল কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এমন নির্দেশনা যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে, এবং আমরা 3 জন প্রার্থী এখন একযোগে কাজ করছি, গণসংযোগগুলো আমরা পৃথকভাবে করছি। তো আমাদের একটাই বার্তা যে আমি মনোনয়ন প্রত্যাশী, আমি মনোনয়ন পেলে আমার প্রতীক ধানের শীষ, আমি মনোনয়ন না পেলে অন্য যিনি পাবেন তারও প্রতীক ধানের শীষ। সুতরাং ধানের শীষ প্রতীক যার আমরা তার, অর্থাৎ সর্বোপরি ধানের শীষ প্রতীকের যিনি প্রার্থী হবেন তার পক্ষে আমরা সবাই কাজ করবো ইনশাআল্লাহ। এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সেই সরকারের নেতৃত্বে বাংলাদেশকে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আপনি বলতে চাচ্ছেন যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে এদেশের নিরীহ মানুষ, আলেম ওলামা, সাংবাদিক, গণমাধ্যম কর্মীদেরকে যে নির্যাতন করেছে বিএনপি ক্ষমতায় আসলে এরকম কোন নির্যাতন করবে কিনা। আপনারা জানেন যে 5ই আগস্ট পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কার্টুন শেয়ার করেছিল, যেখানে আমাদের আবেগ, আশা, ভরসা, আস্থা এই সারা বাংলাদেশের মানুষের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ব্যঙ্গ করে একটা কার্টুন ছিল। সেই কার্টুনটা উনি নিজে শেয়ার করে বুঝিয়ে দিয়েছেন যে বিএনপি যদি কোনো ক্ষমতায় আসে তাহলে তারেক রহমানকে নিয়েও যদি কেউ ব্যঙ্গ করে, কোনো ব্যঙ্গাত্মক কার্টুন আঁকে বা কোনো ধরনের তার বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এবং এটা ফ্রিডম অফ এক্সপ্রেশন, অর্থাৎ তার স্বাধীনতা থাকবে তার কথা বলা। একজন প্রার্থী হিসেবে আমি এখনই অনেকেই সমালোচনার শিকার হচ্ছি। অনেকে বলছে যে আপনি ঢাকায় রাজনীতি করেন, দীর্ঘদিন আপনার ঢাকায় ত্যাগ আছে, এখানে করেছেন, আপনি এখানে কেন প্রার্থী হয়েছেন। আমি তাদের সাথে দুর্ব্যবহার করছি না। আমাকে কেউ সমালোচনা করলে আমি এটা সহ্য করবো এবং আমি তাকে ওয়েলকাম জানাবো এবং তার কাছে ছুটে যাবো। আমি মনে করি সে আমার ভুল শুনতে দেওয়ার জন্য আমি এটা নিয়ে আমি গায়ে লাগাবো না ইনশাল্লাহ। এবং আমার যদি সেখানে সে আক্রমণ যদি আমার ভুল ধরিয়ে দিয়ে থাকে সেই ভুলটা আমি শুনতে দেবো।